তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় মাটির প্রশ্ন বিচিত্র থেকে পরিবেশ বিষয়ে তোমাদের পঞ্চম শ্রেণী আজকে সমাধান করে দেখাবো। মডেল সেট 11 ও মডেল সেট 12 যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণীর 1 থেকে 10 নম্বর মডেল সেটগুলো আমরা সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এক থেকে প্রশ্ন কি আছে, ওআরএস বানাতে প্রদত্ত কোনটি লাগে? এটা উত্তর হবে অপশান ঘ, নুন, চিনি ও জল। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে কারা? এটা অপশান খ, পিঁপড়ে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি হলো ডট। পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কটি? এটা উত্তর হবে অপশান গ, 206টি। পরবর্তী আমরা দেখব শূন্যস্থান পূরণ কি আছে। এক দাগের, হাড়গুলি অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। উত্তরটা হবে কি, লিগামেন্ট। পরবর্তী দেখো কি আছে, মাছের কোনো কাঁটা নেই। এটা কোন মাছের? এটা উত্তর হবে চিংড়ি মাছের। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, 2 পদ্ধতিতে জল শোধন করা হয়। এই পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি ও অপর পদ্ধতি হলো কৃত্রিম পদ্ধতি। সেটা সঠিক উত্তর হবে কি, কৃত্রিম। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি, সত্য মিথ্যা। 3 এক দাগে কি আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট জল শোধন করে। এটা সত্য। পরবর্তী কি আছে, অথবা দিয়ে ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়। এটা সম্পূর্ণ ভুল। এটা উত্তর হবে ভিটামিন ডি হবে। হ্যাঁ, ডি লিখে দিলাম, ভিটামিন ডি। পরবর্তীটা দেখো কি আছে, দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান। এটা সত্য। পরবর্তী আমরা দেখব বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কি আছে, প্রথমটা 4-এর 1 ফিমার, ফিমারটা হবে খ, পায়ের হাড়। 2 নম্বর হবে কেঁচো, কেঁচো হবে গ, অমেরুদণ্ডী প্রাণী। তারপরটা হবে 4-এর 3 হবে মেলানিন, মেলানিন হবে ত্বক। তাহলে চলো তোমাদের 11 নম্বর সেটটা সমাধান করে দিয়েছি। এবার আমরা মডেল সেট 12টা সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আমাদের চামড়ার স্তর আছে কটি? 2টি। পরবর্তী প্রশ্ন দেখো, থাবার নিচে নখ লুকিয়ে রাখে। এটা কি উত্তর হবে অপশান ক, বিড়াল। আচ্ছা, যে চামড়ার নিচে স্তর আছে 2টি, প্রথম কি উপরের স্তরে কি আছে? উপরের স্তরে রক্ত থাকে না, আর নিচের স্তরে কি আছে? রক্ত থাকে। তোমরা একটু শুনে নাও। পরবর্তী কি আছে, মাটির সজীব জৈব উপাদান হলো। এটা উত্তর হবে অপশান খ, কেঁচো। পরবর্তী কি আছে, আমাদের শরীরে হাড়ের সংখ্যা কটি? 206টি। তারপরে দেখো আবার একটা স্তম্ভ মেলাও আছে। 2-এর 1 কি হবে, চিংড়ি, চিংড়ি হবে ঘ, অমেরুদণ্ডী। পরেরটা দেখো কি আছে, টিয়া, টিয়া হবে কি, বন্য। তারপরটা আছে কি, মাটির স্বাভাবিক উপাদান, উপাদান হবে খ, নাইট্রোজেন সার। পরেরটা হবে কি আছে, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড হবে মানব শরীরের পাম্প। চলো তারপরে শূন্যস্থান পূরণে কি আছে দেখো, শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয়। এটা উত্তর হবে রক্ত। পরেরটা দেখো কি আছে, হাতুর ড্যাশতে বেশি ঘষাঘষি হয়। এটাও কি হবে, তালু। পরবর্তী দেখো, বয়স বাড়লে ত্বকে মেলানিন তৈরি কমে যায়। এটা উত্তর হবে সঠিক কি, মেলানিন। পরেরটা দেখো কি আছে, ড্যাশ প্রতিরোধে শিশুদের ডট চিকিৎসা হয়। এটা উত্তর হবে যক্ষা। পরবর্তী কি আছে, মাটির দলা জলে ফেললে প্রথমে কি হয়? আচ্ছা, এখানে দেখো উত্তরটা লিখে দিয়েছি। যদি কিনা শুকনো মাটি হয় তাহলে কি তা থেকে বুজবুজ করে বাতাস উঠবে, যদি কিনা শুকনো মাটি হয়। আর যদি কিনা একটু ভেজা মাটি হয় তাহলে কি হবে, জলটা প্রথমে ঘোলা হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে। আর যদি শুকনো মাটি জলের মধ্যে দেওয়া হয় প্রথমে কি হবে, বুজবুজ উঠবে, উঠে বাতাস উঠবে। তারপরে দেখো কি আছে, ধমনী কি? দেখো উত্তরটি দেখে নাও। ধমনী কি কাকে বলে? যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলে, যেমন মহাধমনী। উত্তরটা আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4-এর 3, কি কি কারণে মেলানিন তৈরি হয় না? উত্তর হবে বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, রক্তাল্পতা কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। রক্তাল্পতা একটি রোগ। এই রোগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। তাহলে রক্তাল্পতা কি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।